আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওর মাধ্যমে আমি বাইকের হোস পাইপ নিয়ে কথা বলবো। তো এটা মূলত আমাদের মাস্টার সিলিন্ডার থেকে এটা হাইড্রোলিকের যে ক্যালিপার আছে, ক্যালিপারের এখানে যে সিলিন্ডার থাকে পিস্টনে, এটা হচ্ছে জয়েন হয়েছে। তো বেসিক্যালি এই পাইপটার মধ্যে দিয়ে হচ্ছে আপনার হাওয়া এবং ব্রেক অয়েল পাস হয়। যখন আপনি ব্রেক করেন তখন কিন্তু বাতাসের মাধ্যমে এটা যে ব্রেক অয়েলটা এটা কিন্তু আপ ডাউন করে। হ্যাঁ, এখানে এটার কার্যকারিতা কিন্তু এই পাইপের মাধ্যমে হয়। তো এই পাইপেরও কিন্তু একটা আপনার নির্দিষ্ট মেয়াদকাল থাকে, যে এত মেয়াদকাল শেষে এই পাইপটার আসলে ঠিকমতো কাজ করবে না। অনেকের বাইকে দেখা গেছে ক্যালিপার সঠিকভাবে কাজ করে না, ব্রেক মারলে ফলস হয় এবং দেখা গেছে বকেট চলে যায় কিছুদিন পর পর, ব্রেকটা হার্ড হয়ে থাকে। তো মূলত আসলে সব কিছু যে বকেটের জন্য হয়, ব্রেক অয়েলের জন্য হয়, বিষয়টা কিন্তু এরকম না। আপনার এই পাইপের যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো আপনার বাইকে হতে পারে। তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের এই হোস পাইপটার মেয়াদ কতটুকু আছে? আসলে এই পাইপগুলো বেসিক্যালি একটা পাইপ দিয়ে আপনার ম্যানুফ্যাকচারের ডেট থেকে 5 থেকে 6 বছর আপনি একটা পাইপ ইউজ করতে পারবেন। এরপরে এটার কোনো টেম্পার থাকে না, আপনি এটা রিপ্লেস করে নতুন এটা লাগাইতে পারবেন। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই পাইপটা কতদিন বয়স হয়েছে? তো এটা কিন্তু বেসিক্যালি আমাদের টায়ারের যে মডেল থাকে কিংবা ম্যানুফ্যাকচারের যে মডেল থাকে ওই ডেট থেকে আপনি হিসাব করতে পারেন। তা আমি যদি ভিডিওতে একটু দেখাই, দেখেন এই বাইকটার টায়ারটা ম্যানুফ্যাকচার হয়েছে, বেসিক্যালি যে মডেল কিন্তু লেখা থাকে। যেমন এটা হচ্ছে 2024 সালে, এটা 2024 সালে এই টায়ারটা এই বাইকের সেট আপ হয়েছে, মানে ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 2024। তো 24 থেকে যদি আমি হিসাব করি, এই পাইপটার কিন্তু বেশি দিন বয়স হয় না, কারণ এটা হচ্ছে 2025 সাল চলে, মাত্র 1 বছর হয়েছে। ধরেন আপনার বাইকটা যদি 2016 মডেল হয় আর এখন হচ্ছে 25 চলে, তার মানে ওটা কিন্তু টেম্পার শেষ। আর ধরেন আপনার বাইক যদি 2020 মডেল হয়, এটা এখন 25 চলে, তাও কিন্তু টেম্পার শেষের দিকে। তো এইভাবে কিন্তু আপনি 5 থেকে 6 বছর পর পর আপনার বাইকের হোস পাইপটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে ব্রেকিংগুলো ভালো পাবেন এবং আপনার এই যে ক্যালিপারের যে প্রবলেমগুলো, এগুলো বেসিক্যালি এইসব হোস পাইপের জন্য মাঝে মধ্যে হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।